স্বপ্নের দেশ, যেখানে পাড়ি দিতে আমরা অনেক দিন ধরে অপেক্ষায় থাকি। সেরকমই এক স্বপ্নের দেশে আজকে আমরা পাড়ি দিতে চলেছি। এই স্বপ্নের দেশে রয়েছে সাদা নীল সুন্দর সুন্দর ঘরবাড়ি, নীল সমুদ্র, প্রাচীন ইতিহাসে ভরা অনেক শহর, তার সাথে ছোট্ট ছোট্ট সাজানো সুন্দর সুন্দর দ্বীপ। দক্ষিণ পূর্ব ইউরোপের আমরা এখন যে জায়গাটায় যাচ্ছি সে জায়গাটা খুবই সুন্দর। চারিদিক দ্বীপে ঘেরা সুন্দর সুন্দর দার্শনিক, গণতন্ত্র, পুরনো সভ্যতা, ইতিহাস সবকিছু মিলিয়ে অপূর্ব সুন্দর একটা দার্শনিকদের জায়গা। চলেছি পুরনো ইতিহাসকে দেখতে, সুন্দর সুন্দর দ্বীপে ঘুরতে। আমরা যাচ্ছি মানে আমরাও যাচ্ছি, তার সাথে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আমি সুনন্দা, প্রবাসী আমার জগতে একটা সুন্দর ব্লগে আজকে তোমাদের সবাইকে পেয়ে। আমরা এখন রওনা দিয়েছি জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট থেকে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের উদ্দেশ্যে। হ্যাঁ, অ্যাথেন্স, যেটি আমরা ছোট্টবেলায় ইতিহাসের পাতায় পড়েছি, যেখানে পুরনো অনেক দার্শনিকের আমরা নিদর্শন পেয়েছি তাদের ইতিকথার মধ্যে। তার মধ্যে রয়েছে প্লুটো, সক্রেটিস এবং অ্যারিস্টটলের মতন বিখ্যাত দার্শনিকের নাম। শহরটি হলো অ্যাথেন্স। আমরা যাচ্ছি এখন গ্রিসের রাজধানী অ্যাথেন্সের উদ্দেশ্যে। তো আমরা এখন রওনা দিয়েছি, দুপুর 2টো বাজে। তো আমরা যাচ্ছি ফ্র্যাঙ্কফুর্ট থেকে ডিরেক্ট ফ্লাইট টু এথেন্স, 3 ঘন্টা লাগবে। তো 3 ঘন্টার মধ্যে আমরা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, ফ্লাইটে কিভাবে চেকিং করছি, সবকিছু আজকে তোমাদের শেয়ার করব। এখন ফ্লাইটে যাচ্ছি আমরা ফ্র্যাঙ্কফুর্ট। অনিশ বসে গেছে গাড়িতে। তো আমরা এখন স্টার্ট করছি ফ্র্যাঙ্কফুর্টের উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের ফ্লাইট সন্ধ্যে 6টায়। হাই করে দাও। হ্যালো। তো যেহেতু অনেক দিনেরই ট্রিপ, আমরা জ্যাককে আমাদের একটা ডগ সিটারের কাছে রেখে গেলাম। তার কাছে সব কিছু বুঝিয়ে আসতে আমাদের সকালবেলা একটু টাইম লাগলো। বাড়ি ফিরে এসে একটা গাড়ি রেন্টে নেওয়া হয়েছে, যেহেতু ফ্র্যাঙ্কফুর্ট যাব, অনেক লাগেজ আছে, তাই জন্য নিজেদের গাড়ি নিলাম না। এটা এয়ারপোর্টে ড্রপ করে আমরা আমাদের মতন বেরিয়ে যেতে পারবো। আবার ফেরার দিন আবার একটা গাড়ি আমরা রেন্টে নিয়ে ফিরে আসতে পারবো। এরকমই প্ল্যান করে আমরা এখন স্টার্ট করেছি। তো আমরা একটু তাড়াতাড়ি স্টার্ট করেছি, দুপুর 2টো বাজে এখন। আমাদের বাড়ি থেকে ফ্র্যাঙ্কফুর্ট আসতে বাই কার 40 থেকে 45 মিনিটস লাগে। রাস্তায় যেহেতু কাজ হচ্ছে, তার উপর আজকে ছুটির দিন, সেই জন্য আমরা একটুখানি হাতে টাইম নিয়ে বেরিয়েছি। তারপর গাড়িটাও ড্রপ করতে হবে, তো আমরা 1 ঘন্টা হাতে নিয়েই বেরিয়েছি। দেখলাম আস্তে আস্তে পৌঁছেও গেছি। ওই দেখো দূরে ফ্লাইট দেখা যাচ্ছে এয়ারপোর্টে। ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্টে আসলেই দূর থেকে আমার যেটা সব থেকে দেখে বেশি ভালো লাগে, এই লুৎফান্সা এয়ারপোর্টের স্ট্রাকচারটা। কি সুন্দর দেখো, একটা জাহাজের মতন দেখতে, আর বেশ বড়। দূর থেকে খুব সুন্দর লাগে দেখতে। Sie haben Ihr Ziel erreicht. দেখতে দেখতে আমরা পৌঁছেই গেলাম এয়ারপোর্টের ভেতরে। এবার ঢুকছি পার্কিংয়ে। এখানে মেনশন করা আছে দেখো, কার রেন্টাল রিটার্ন। তো এখানেই আমাদের গাড়ি রিটার্ন করতে হবে। এয়ারপোর্টের ভেতর ঢুকছি, তো যেভাবে রোডটাই ফলো করতে হবে। Sie haben Ihr Ziel erreicht. এইদিকে এই যে দেখা যাচ্ছে, ওই রাউন্ড অ্যাবাউট থেকে ওই যে 60 লেখা রয়েছে, ওই যে উপরে 60। আচ্ছা, অনেক গাড়ি এখানে রিটার্ন করা যায়, অনেক কোম্পানি আছে, সব কোম্পানি রিটার্ন করা যাবে। এই যে ডান দিকেও দেওয়া আছে, এই কোম্পানির গাড়িগুলো তুমি যদি রেন্টে নাও তাহলে রিটার্ন করতে পারবে। আমাদের হচ্ছে ওই 60 সোজা দেখা যাচ্ছে। আচ্ছা, বিভিন্ন দিকে বিভিন্নগুলো আছে, অ্যারো করা আছে কোম্পানির নাম দিয়ে, তো সেই অ্যারো ফলো করতে হবে। আমাদের যেমন সোজা দেখাচ্ছে, আমরা 6 থেকেই নিয়েছিলাম, তো ওখানে রিটার্ন করতে হবে। সব 6-এরই গাড়ি রিটার্ন করা আছে। যে লোক দাঁড়িয়ে আছে ওরাই চেক করবে। তো আমরা গাড়ি রিটার্ন করে দিলাম। এবার লাগেজ নিয়ে আমাদের এয়ারপোর্টের দিকে যেতে হবে। অনেকেই রিটার্ন করছে।
পার্কিং থেকে জাস্ট উপরে উঠে আমরা সামনেই দেখতে পেলাম আমাদের এয়ারলাইন্সের লাগেজ যেখানে আমরা ড্রপ করব। তো সেখানে এসে আমরা এখন বোর্ডিং পাসটাও কালেক্ট করব, আর লাগেজটা দিয়ে দিলে হাতটাও অনেকটা খালি হয়ে যায়। হ্যালো। ফ্লাইট ডিলে, 1 ঘন্টা ডিলে। সিকিউরিটি চেকিং করবে এখন না করবে না? না না, এখন করে একটু ডিউটি ফ্রি দেখি। বাহ, ডিউটি ফ্রিতে ফ্রি কিছু কেনাকাটি করবে? কেনাকাটি করবো। চলো চলো, উইন্ডো শপিং। বলেছো যখন তো একটুখানি না না, ঘুরেই ডিউটি আসি। ফ্রি উইন্ডো শপিং। চলো চলো চলো, যাওয়া যাক। তো এবার চলেছি আমরা ডিউটি ফ্রিতে। কিছু কেনাকাটি করা যায় কিনা দেখি, অনেকক্ষণ টাইম পাস করতে হবে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। বলছিল 1 ঘন্টা, কিন্তু তারপর আস্তে আস্তে টাইমটা চেঞ্জ হয়ে 1.5 ঘন্টার কাছে হয়ে গেছে। বললো ওয়েদার একটু খারাপ আছে, সেই জন্য ফ্লাইট ডিলে হচ্ছে। তো আমরা ততক্ষণ একটু টাইমটা এখানে কাটাই। সিকিউরিটি চেকিং হয়ে গেছে। সিকিউরিটি চেকিং সার্ভিস কেমন লেগেছে তোমার, সেখানে একটা তোমাকে ওপিনিয়ন দিতে হবে, তো সেটা আমরা দিলাম পজিটিভ। বোর্ডে আমাদের গেট নাম্বার তো দিয়ে দিয়েছে ঠিক কথায়, কিন্তু এখনও ফ্লাইটটা ডিলে, সেই জন্য বোর্ডিং স্টার্ট হয়নি। তো আমরা ভেতরে কিছুক্ষণ সময় কাটাচ্ছি। কফি এবং রিফ্রেশমেন্টের জিনিস এখানে অনেক কিছুই রয়েছে, তো সেগুলো নিয়েই আমরা একটু সময় কাটাচ্ছি। তবে চিন্তার বিষয় হলো পৌঁছোতে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। ওয়েদার খারাপ, তাই জন্য ফ্লাইটটাও ডিলে হচ্ছে। আমাদের নর্মালি 10:30টার মধ্যে ঢুকে যাওয়ার কথা ছিল হোটেলে, কিন্তু এখন যা দেখছি 11টা তো বেজেই যাবে মিনিমাম। তাও আবার ওখানে নেমে ট্যাক্সি পাওয়ারও ব্যাপার আছে, জানি না আজকে কখন পৌঁছবো। আমাদের এবার বোর্ডিং স্টার্ট হয়েছে। বাইরে এখনো একটু আলো দেখা যাচ্ছে, মেঘলা ওয়েদারটা কেটে একটুখানি সূর্যের দেখা পাওয়া যাবে মনে হচ্ছে। তো ওয়েদারটা একটু ভালো হয়েছে। এখন লাগেজ লোড হচ্ছে, ফ্লাইট এসে গেছে দেখো। তো দেখে একটু ভালো লাগছে। অনেক দিন জার্মানিকে মিস করব, কিন্তু আবার আনন্দও হচ্ছে। ফ্লাইট টেক অফ করার 1 ঘন্টা পর আমাদের কিছু স্ন্যাক্স দিয়ে গেছে। 2 ঘন্টা 40 মিনিটের ফ্লাইটের জার্নিটা, তো তার মাঝখানে আমাদের গ্রিসের একটা কেক, তার সাথে একটা কুকিজ টাইপের দিয়ে গেছে। তো দেখা যাক কি আছে ভেতরটা খুলে। 2 রকমের ছিল এই কেকটা, আমি ভেজিটেবলসটা নিয়েছি আর অনিশ একটা চিকেন নিয়েছে। তো দেখে তো ভালোই লাগছে, ভেতরটায় কি আছে দেখি। কারণ ফ্লাইট জার্নিতে আমি সাধারণত সবসময় ভেজটাই প্রেফার করি, অ্যাসিডের একটা সম্ভাবনা থাকে, তার উপর অন্য কিছু আমি খেতে পারবো কিনা কোনো আইডিয়া নেই, সেই জন্য আমি সবসময় ভেজ খাবারই প্রেফার করি। তো দেখতে তো বেশ ভালোই লাগছে, এবার টেস্টটা আমি খেয়ে বলবো তোমাদের। কেকটা হালকার মধ্যে বেশ ভালোই খেতে, খুব সুন্দর, মিষ্টি খুব একটা বেশি নেই, স্পঞ্জি এবং ফ্রুটস দেওয়া আছে। ফ্লাইটটা খুব একটা বড় না হলেও সার্ভিস কিন্তু বেশ ভালো, এবং বসার জায়গাগুলো বেশ কমফোর্টেবল। সামনেই বিজনেস ক্লাস, ওই পর্দা দেওয়া জায়গাটা।
এখন রাত্রি 10:15 বেজে গেছে। তো হট করে জানলার কাচটা সরাতেই দেখলাম বাইরেটা বেশ অন্ধকার হয়ে গেছে। নিচে সিটির আলোগুলো টুকটুক করে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু করে। তো বেশ ভালোও লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা নামবো। ফ্লাইটটা ডিলে করলেও টাইমটা বেশ সুন্দর ম্যানেজ হয়ে গেছে। 0.5 ঘন্টা মতন ডিলে হয়েছে বটে, কিন্তু আমরা ঠিক পৌঁছে যাওয়ার কাছাকাছি। আর 0.5 ঘন্টার মধ্যেই নামিয়ে দেবে, অ্যানাউন্সমেন্ট হলো। তো বেশ সার্ভিস ভালোই, কোনো স্ক্রিন নেই, তাই জন্য আমরা কোনো মুভি দেখতে পারিনি বটে, কিন্তু খাবার দাবার ভালোই। ল্যান্ডিংয়ের জাস্ট কিছুক্ষণ আগে তোমাদের ওপর থেকে একবার দেখাই কেমন দেখতে লাগছে পুরো শহরটাকে। Cammento, preparate. তবে ফ্লাইটটায় সব কিছু ভালো হলেও একটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে রাখছি। এখানে কিন্তু ইংলিশ যে অ্যানাউন্সমেন্টগুলো হয় আমরা কিছুই বুঝতে পারছিলাম না, কেমনভাবে যেন প্রোনাউন্স করছিল। হয়তো গ্রিসের ভাষা বা জার্মান ভাষা সব কিছু মিক্স করে ঠিক বোঝা যাচ্ছিল না। তো আমরা যেটুকু দেখতে পাচ্ছিলাম, ওপরে একটা স্ক্রিন ছিল, সেই স্ক্রিনে দেখেই বুঝতে পারছিলাম কতক্ষণ ডিস্টেন্স বা কখন পৌঁছবে, ম্যাপ এটসেট্রা। জোরে বৃষ্টি পড়ছে গো, জোর বৃষ্টি পড়ছে। তো ফ্লাইট ল্যান্ড করে গেছে। এজিয়ানের দেখলাম অনেকগুলো ফ্লাইট, একটা সাইডে পুরো এজিয়ানেরই আলাদা করে ফ্লাইটের জায়গা রাখা রয়েছে। তো দেখে বেশ ভালো লাগলো। আর এই দেখো বাস এসে গেছে, অনেকগুলো বাসই আসছে পরপর পরপর করে। তো সবাইকে এয়ারপোর্ট অব্দি নিয়ে যাবে, এটা অন্য একটা দিকে নামিয়েছে। তো বৃষ্টিও পড়ছে হালকা। জার্মানি থেকে যখন স্টার্ট করেছিলাম টেক অফের সময়ও বৃষ্টি ছিল, ল্যান্ডিংয়ের সময়ও হালকা বৃষ্টি পড়ছে। তো সত্যিই ওয়েদারটা খুবই খারাপ এখন বুঝতে পারছি, এই জন্যই ফ্লাইটটা ডিলে ছিল। তো অ্যাথেন্স এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। এয়ারপোর্টটা খুব একটা বড় নয়, একটা কি খুব বেশি হলে 2টো ফ্লোর হবে, মানে আমাদের ফ্র্যাঙ্কফুটের মতন অতটাও বড় নয়। তো ভেতরে দেখলাম বেশ সুন্দর, এখনও দোকানপাট অল্প খোলা রয়েছে, লোকজন বেশ হাঁটাচলা করছে। তার মানে রাত্রিরেও অনেক ইন্টারন্যাশনাল ফ্লাইট এখানে ওঠানামা করে। তো আমরা এখন লাগেজ কালেকশনের জন্য যাচ্ছি। তো আজকের ওয়েদারটা খুবই খারাপ ছিল, দেখে আবার খারাপও লাগছে যে গোটা ট্রিপটায় আমাদের ওয়েদারটা ভালো থাকলেই খুব ভালো হয়, কারণ এরকম ওয়েদারে তো ঘোরা যাবে না। তো এখানে দেখে ভালোই লাগছে, অ্যাক্রোপলিসের পিকচার দেওয়া আছে, আশেপাশে বেশ সুন্দর সাজানো গোছানো। তো লাগেজের এখনও বেল্ট নাম্বার দেয়নি, সবাই ওয়েট করছে, এখনও বোর্ডে এখনও কিছু শো করেনি যে কোন বেল্টে আমাদের লাগেজ আসবে। তো ততক্ষণ আমরা ভাবছিলাম উবের নেব বা গাড়ি আবার রেন্টে নেব, এটা একটু ভাবনা চিন্তার বিষয় ছিল। তারপর ভাবলাম এত রাত্রি হয়ে গেছে, অচেনা জায়গা, তাই জন্য গাড়ি ভাড়া নেওয়াটা একটু রিস্কি হয়ে যাবে, রাস্তাঘাট তো আমরা ঠিক চিনতে পারবো না। তো সেই জন্যই আমরা ভাবলাম যে এখন উবের নেওয়াটাই বেটার হবে। তো আমরা চেক করছিলাম হোটেলে, আমাদের যদিও ইনফর্ম করা আছে যে রাত্রে আমরা লেট চেকিং করব, সেই জন্য আমাদের লেটার বক্সে যেন চাবিটা রেখে দেয়। তো একটা কোড দিয়ে দিয়েছে আমাদের, সেই কোডটা শেয়ার করে দিয়েছে, ওটার থ্রুতেই আমরা আমাদের চাবি পেয়ে যাব হোটেলে। পুরো অ্যাথেন্সের একটা ম্যাপ এখানে পাওয়া যাচ্ছে, যেটার থ্রুতে তুমি আশেপাশে কোথায় কোন রুট দিয়ে গেলে কি কি দেখতে পাবে সেটা সব দেখা যায়। তো আমি সেটা একটা হাত সম্বল নিয়ে রাখলাম যদি হোটেলে গিয়ে কিছু না পাই। তো এই দেখো আমাদের লাগেজ আসছে আস্তে আস্তে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে 10 মিনিটের মধ্যেই উবের পেয়ে গেলাম। চার্জটা একটু বেশিই পড়লো, 67 ইউরো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তারপর আমাদের ডিস্টেন্সটাও অনেকটাই বেশি এয়ারপোর্ট থেকে হোটেলের। তো ভরসা করে উবেরটাই নিলাম। তো আজকের ভিডিওটায় আমি তোমাদের টোটালি জার্নিটাই শেয়ার করলাম, এরপর হোটেলে পৌঁছানো এবং কোথায় কোথায় যাচ্ছি, কীরকম আমাদের এই ট্রিপটা হতে চলেছে। অনেক এক্সাইটিং ভিডিও আসতে চলেছে, তার জন্য প্লিজ চোখ রেখো আমার চ্যানেলে। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ থেকে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই অ্যাথেন্সের অন্য একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।